ডিজিটাল ডিভাইস থেকে দেখো ২ টা এমসিকিউ আমি এখন তোমাদেরকে সলভ করে দেখাবো। এর মধ্যে ১ম যে এমসিকিউ এটা সহজে করা গেলেও 2nd যে এমসিকিউ এটা অনেকে কিন্তু আটকিয়ে যায়। আমি ২ টাই খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর এরকম এইচএসসি, আইসিটি তে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমাদের আইসিটি হেভেন কে ফলো দিয়ে দিও। আচ্ছা, ১ম এমসিকিউটা একটু দেখো। বলছে উদ্দীপকের বর্তনীর আউটপুট y এর সরলীকৃত মানটা বের করতে বলছে। মানে এই y এর সিম্পলিফাইড ফর্মটা বের করতে বলছে। আচ্ছা, আমরা আগে y এর মানটা বের করি তারপরে সরল করব। সো দেখো আমাদের এই যে একটা NAND গেট, কোন গেট বলো? NAND গেট, যেটা কি করে? AND করে নট করে বা গুণ করে বার করে। আচ্ছা, তাহলে এই কাকে, কাকে পাইছে? যে a কে আর এখান থেকে কাকে? b কে। তাহলে আমরা এখানে কি পাবো বলো তো? এই যে এই তারের মধ্যে পাবো a আর b এর মধ্যে গুণ উপরে বার। সবাই বুঝেছ না এটা? নেন গুণ করে বার। এখন আমরা এখানে দেখি কি আসছে? এই যে এটা কি বলতো? এ আসছে, তাই না? এ কে নট করেছি। এটা নট গেট। তাহলে এখানে কি পাবো? এ বার। এই তারের মধ্যে পেয়েছি এ বার। এখন আমরা এই যে একটা OR গেট যেটা কিনা যোগ করে, সো আমরা একটু দেখি যে এই তারের মধ্যে কি আসছে। দেখো এখান থেকে এ বার, তাই না? এই দেখো এখান থেকে এ বার। আর এই জায়গা থেকে কি পেয়েছি বলতো? বি পেয়েছি। তাহলে বি আর এই যে এ বার তাদের মধ্যে কি OR হবে। বুঝেছো এটা? তোমরা বুঝেছো? এই দেখো এটা OR গেট না? তাহলে এই যে এখান থেকে এ বার আর এখান থেকে কি বলতো? বি। তাহলে এদের মধ্যে কি হবে? OR হবে, যোগ হবে। তাহলে আমরা এই তারের মধ্যে এইটা পেয়েছি। এখন ফাইনালি আমরা y এর মানটা একটু বের করতে চাই। বুঝতেই পেরেছো যে এই যে এখানে যা পেয়েছি আর এখানে যা পেয়েছি তাদের মধ্যে AND করতে হবে। AND মানে কি? গুণ করতে হবে। সো আমি ফাইনালি y এর ভ্যালুটা এখানে একটু লিখছি। সবাই একটু দেখো। আমি y এর ভ্যালুটা একটু লিখছি। y এর ভ্যালুটা হচ্ছে এই যে এখানের যে AB হোল বার, এই যে AB হোল বার সেটা। আর এখানের যে A বার প্লাস B, A বার প্লাস B এইটা। এদের মধ্যে কি হবে? AND মানে গুণ হবে, গুণ হবে। দেখো এভাবে লিখলেও একটু কিন্তু ভুল হয়েছে। ভুল হওয়ার পেছনে কারণ হচ্ছে আমি যে ফার্স্ট ব্র্যাকেট দিই নাই, এতে করে যেটা হয়েছে এবি হোল বারের সাথে এ বারের গুণ বোঝাচ্ছে। বাট গুণটা কিন্তু এইটার সাথে এইটার। সো অবশ্যই এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতেই হবে, দিতেই হবে। আর এই জায়গায় ফার্স্ট ব্র্যাকেট দেওয়াটা প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? এই যে হোল বারটা আছে যেটার মাধ্যমে বোঝানো হয়েছে এটা একটা টার্ম। সো তুমি যদি চাও ফার্স্ট ব্র্যাকেট দিবা দাও, তবে দেয়ার দরকার নাই। না দিলেও কোনো সমস্যা হবে না এই কারণে। যাই হোক আমি দেইনি। এখন দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এইটা ডি মর্গান ফর্মুলা এপ্লাই করব। তাহলে আমরা ডি মর্গান এপ্লাই করেছি। এ বি এর মাঝে গুণটা প্লাস হয়ে গেছে। এটা কিন্তু ডি মর্গানের 2nd থিওরাম। যোগেরটাকে বলা হয় ১ম, গুণেরটা এটা তো গুণের ডি মর্গান থিওরাম। সত্যি বলতে এটা হচ্ছে ২ চলকের জন্য ডি মর্গানের 2nd থিওরাম। তাহলে আমরা গুণটাকে প্লাস করেছি, উপরের বারটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে। বুঝতে পেরেছ? তাহলে আমরা এখান থেকে এটা পেয়েছি। আর এখানে আমরা কিছু করব না। তাহলে এখানে যেমন ছিল তেমনই থাকবে। তবে এখন যদি এই জায়গায় ফার্স্ট ব্র্যাকেট না দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে? কেননা এই ফার্স্ট ব্র্যাকেট না থাকলে আসলে এটা বোঝাতো যে বি বারের সাথে এর গুণ। সো অবশ্যই এখানে ফার্স্ট ব্র্যাকেটটা দিতে হবে। আচ্ছা, এখন আমরা যেটা করব দেখো, এ বারের সাথে ওইটাকে গুণ করে দিব। প্লাস বি এর সাথে ওটাকে গুণ করে দিব। তাহলে দেখো এবারের সাথে ওটাকে গুণ করলে এবার ইনটু এবার প্লাস বি, তাই না? বুঝতে পেরেছো? এবারের সাথে এটা গুণ করা হয়েছে। এরপরে প্লাস বি বারের সাথে, প্লাস বি বারের সাথেও এটাকে গুণ করে দিচ্ছি। তখন এরকম কিছু পেয়েছি। এই লাইন থেকে এই লাইন বুঝেছো তোমরা? এই দেখো এবারের সাথে এটাকে গুণ করে এটা পেয়েছি। আর প্লাস বি বারের সাথে এটাকে গুণ করে এটা পেয়েছি। এখন আমরা এদের মধ্যে সূত্র এপ্লাই করব। এটা কিন্তু বিভাজন উপপাদ্য যোগের ক্ষেত্রে। তো এপ্লাই করলে যেটা হবে দেখো, এবার ইনটু এবার, বুঝছো? এবারের সাথে এবারের গুণ হয়েছে। এরপরে দেখো এবার ইনটু বি, এবার ইনটু কি বলো? বি। এরপরে এটা দেখো বিবার ইনটু এবার, বিবার ইনটু এবার। এরপরে বিবার ইনটু বি হবে। বিবার ইনটু কি হবে বলো? বি হবে। আচ্ছা গেল। এরপরে দেখো এবার ইনটু এবার মানে কিন্তু কি বলতো? এবার স্কয়ার হয় না। আসলে একই জিনিস গুণ করলে তাই হয়। তাহলে আমরা এখান থেকে পেয়েছি এবার। আর এখান থেকে দেখো এবার ইনটু বি। এটাকে উল্টিয়ে লিখবা না যা আছে তাই লিখবা? আচ্ছা যা আছে তাই থাক, দেখতে একটু যদিও মজা লাগছে। এইটাকে কিন্তু আমরা এখন শূন্য লিখবো, কেননা কোনো কিছু উল্টাটার সাথে গুণ করলে শূন্য হয়। আচ্ছা, তো এরপরে দেখো আমরা ১ম ৩ টো তো বাদ ও আউট অফ সিলেবাস। তাহলে এই ৩ টা থেকে এবার কমন নিচ্ছি। হবে 1 প্লাস বি প্লাস বি বাই। বুঝছো এটা? এরপরে আমরা দেখো এটাকে বলতে পারি এবার।
1 1 প্লাস যেকোনো কিছুই কিন্তু 1 হয়, তাই না? আমাদের বুলিয়ান অ্যালজেব্রায় 1 প্লাস যেকোনো কিছু মানে কি হয়? 1 হয়। তাহলে আমরা এখানে 1 লিখেছি। আর আমরা জানি কোনো কিছুর সাথে 1 মাল্টিপ্লাই করলে সে কোনো কিছুই হয়। সো ফাইনালি আমরা আসলে এবার পাচ্ছি। এবার কি অপশনে আছে? অবশ্যই থাকবে এই যে এবার। তাহলে এটা উত্তর হবে কি? ক। তাহলে আমরা মূলত দেখো এই y এর মানটা যেটা পেয়েছি, y এর মানটা যেটা পেয়েছি সেটা হচ্ছে a বার পেয়েছি। এখন বলছে বর্তনীতে a এবং b এর মান কত হলে y এর মান 1 হবে? ওরা অ্যাকচুয়ালি y এর মানটা 1 চাচ্ছে। তার মানে ওরা আসলে যেটা চাচ্ছে সেটা হচ্ছে a বার সমান 1 চাচ্ছে। আমি কি কথাটা ভুল বলেছি বলো? আমরা y এর মান পেয়েছি এবার এবং তারা বলছে y এর মানটা কত? 1 চাচ্ছে। দেখো 1 চাচ্ছে না? তাহলে তারা অ্যাকচুয়ালি y এর মান 1 চাওয়া যা, এবারের মান 1 চাওয়া কি সেম? তাহলে তারা এবার সমান 1 চাচ্ছে। এখন বলো কখন এবারের মান 1 হবে? যখন, যখন এখানে লিখে ফেলি, যখন এর মান 0 হবে তখন কি হবে? এবারের মান 1 হবে। তো খুঁজো এর মান 0 এই যে এর মান 0 আর আছে এই যে এর মান 0 এখানে এর মান 1 এখানে b যাই দিক b তো এখানে নাই রে বাবা। আমরা যখন সিম্পলিফাই করেছি তখন দেখছি আমাদের এখানে b নাই। সো আমাদের এটাই কিন্তু মেইন। এর মান 0 হলেই হইছে। তাহলে এখানে আমাদের এই যে এইটা আর এইটা আসলে উত্তর হবে। তাহলে দেখো বর্তনীতে a ও b এর মান কত হলে y এর মান 1 হবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই ২ টা হচ্ছে উত্তর এবং এই ২ টা অপশন কোনটা? ক। তাহলে ক হবে উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর যারা এখনো ফলো দাও নাই অবশ্যই ফলো দিয়ে রাখো। আসসালামু আলাইকুম।